নমস্কার, আমি সত্যবাদা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে এসআইআর যে হচ্ছে সেটা নিয়ে আমাদের রাজ্যের রাজ্যের না কেন্দ্রের একটা মন্ত্রী তিনি বলেছেন ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা। তো এনআরসি হোক বা এসআইআর হোক, যে কিছুই হোক, যারা বহিরাগত অন্য দেশের লোক এখানে বেরোবেন তাদেরকে তো গাছের তলায় রাখা যাবে না। তাদের কাগজপত্র, তাদের সব কিছু মিলিয়ে দেখা, এসবে অনেক সময় লাগে। তো তারা কোথায় থাকবেন? তারা ওই বর্ডারের ধারে গাছের গোড়ায় ঘুমিয়ে থাকবেন, না তাদের জন্য একটা থাকার জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা তো সরকারের মানবিকতার দরকার। এই যে আজকে যেখানে সেখানে সব গাছের গোড়ায় ঘুমিয়ে আছেন, আর যদি রাজ্য সরকার ওই বর্ডারের ধারে ওদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাটা করতো, তারা এত কষ্ট, তারা তো মানুষ, তারা এসেছে অন্যায় করে পেটের দায়ে। কিন্তু ডিটেনশন ক্যাম্প বললে কি এনআরসির সঙ্গে জড়িয়ে যায়? এটা কোনো মানে হলো? তো যদি যোগী সরকার করেছে ইউপিতে, তো যদি ধরা পড়বে ওরা, তো ইউপি তো আর বাংলাদেশের পাশে নয় যে বিএসএফের কাছে পাঠিয়ে দিল আর সঙ্গে সঙ্গে এটা পার করে গেল। তাহলে ওখানে কাগজপত্র হবে, তাদেরকে তো একটা ভালো জায়গায় রাখতে হবে, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু সরকারকে করতে হবে। যতদিন তারা তাদের দেশে ফিরে যাচ্ছেন না, ততদিন তো তাদেরকে রাখার, খাওয়ার, থাকার ব্যবস্থা করতে হবে। তাহলে ডিটেনশন ক্যাম্পটা করলো তো অন্যায় কথাই করলো। আমাদের এবিপি আনন্দের যে সুমন বন্দ্যোপাধ্যায়, যিনি আছেন, তো তিনিও এটা নিয়ে সমালোচনা করছেন। আর প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী তো খুব সব জানতা। তিনি দিল্লির ভোটে বলেছিলেন যে আপ জিতবে। আমি ওনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিলাম যে কোনো মতেই আপ জিতবে না, বিজেপি জিতবে। উনি তো নিজেরই অত এক্সপিরিয়েন্স থাকে না, খালি আপনি প্রফেসর থাকলেই তো হবে না। আপনি যখনই কোনো কথা বলবেন তখনই আপনি এনআরসি চলে আসবেন। ডিটেনশন ক্যাম্পটা করলে তো ওদেরকে থাকার তো জায়গা দিতে হবে, না হলে ওরা গাছের গোড়ায় থাকবে নাকি? ওরা মানে 5 লক্ষ কি 7 লক্ষ এলো, তো কোথায় থাকবে ওরা? ওরা খালি আকাশের নিচে ঘুমাবে? ওরা মানুষ মানুষ আছে কি না? তাদেরকে থাকার ব্যবস্থা সরকারকে করতে হবে না? তো চিৎকার করলেই তো হলো না। আর টিএমসির প্রবক্তা যিনি চক্রবর্তী আছেন, তিনি তো শুধু মানে আইন কানুনই করতে থাকবেন, তিনি আর কিছু দেখবেন না। তার রাজ্যে যে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি, সে সম্বন্ধে কিছু তিনি বলবেন না। বলতে গেলে তিনি প্রথমে অন্য দলের বলবেন, তারপর নিজের দলের বলবেন। কেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পারেন না? নমস্কার, আমি এইটুকুই আলোচনা করলাম, কারণ সময় শেষ। আর আপনারা সকলে আমার এই চ্যানেলটা লাইক করবেন।